মাথায় ইমার্জেন্সি লাইট, বালতি নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে মহিলারা। আবাসনের ম্যানেজারকে ঘিরে ধরেও চলল বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি আবাসন চত্বরে। এই আবাসনগুলিতে রয়েছে প্রায় 700 আবাসিক। পানীয় জল, বিদ্যুৎ, লিফট, বিভ্রাট লেগেই রয়েছে। সঙ্গে ফাটল ধরেছে আবাসনের দেওয়ালে। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় চুরির ভয়ও বাড়ছে। পরিষেবার জন্য টাকা নেওয়া হলেও দেওয়া হচ্ছে না ঠিকঠাক পরিষেবা। এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকে চলে তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারী শতাব্দী রায়ের অভিযোগ, পরিষেবা দেওয়ার নাম করে আবাসন কর্তৃপক্ষ হাজার হাজার টাকা নেয়। মাসে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা সংগ্রহ করে আবাসন কর্তৃপক্ষ। জলের জন্য আমরা আবাসন কর্তৃপক্ষকে 33,000 টাকা করে দিয়েছিলাম, তারপরেও তারা সেই টাকা পুরো নিগম কর্তৃপক্ষকে দেয়নি। সেই কারণেই পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের বিক্ষোভের জেরে সেই টাকা দিতে ওরা বাধ্য হয়েছিল পুরো নিগমকে। তারপরেই স্বাভাবিক হয়েছিল পরিষেবা। কিন্তু এখন পানীয় জলের পাইপ লাইন বেহাল হয়ে পড়ে রয়েছে। ব্যবহার করা হচ্ছে কম দামি পাইপ, তাই ঠিক মতন পানীয় জল মিলছে না আবাসনগুলিতে। এছাড়াও বিদ্যুতের সমস্যা তো লেগে থাকে লিফটের বিভ্রাটেরও সমস্যা। প্রচন্ড বৃষ্টি হলেও বৃষ্টির জল বাড়ির মেঝেতে ঢুকে যায়। কথা এটাই, আমরা এখন পস্তাচ্ছি, ভাবছি যে এর থেকে ভালো তো আমরা মাটির বাড়ি করে নিতাম। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আমরা এখানে ফ্ল্যাট কিনলাম, যে এত বড় ফ্ল্যাটে থাকবো, এত সুন্দর একটা সোসাইটি, এত সুন্দর এনভায়রনমেন্ট, সেই হিসেবে থাকবো, সবাই এখানে এডুকেটেড লোক থাকে কত ভালোভাবে। এখন দেখছি এত টাকা নিয়ে মানি গ্রুপ আমাদের সাথে চিটিং করছে। সমস্যা প্রচুর এখানে, যেটা বেসিক, আমি বলি বেসিক নিড, যেটা আমাদের লিফট, জল, ডিজি কানেকশন, লাইট তো নাই থাকতে পারে অনেক সময়, ঝড় হলো কিছু হলো। এখন তো মনে হয় ঝড় বৃষ্টি হলে আমাদের ভয় করে যে এই তো এখনই লিফট বন্ধ হয়ে যাবে, লাইট চলে যাবে, অন্ধকার, ডিজে কানেকশন ব্যাকআপ নেই, দেওয়ালে ক্র্যাক। দেখুন আমাদের ঘরে গিয়ে দেখুন একবার কিভাবে সিপেজ হচ্ছে, দেওয়ালে ক্র্যাক কিভাবে পড়েছে, লোকে মানসিক ভাবে অশান্তিতে ভুগছে, মানসিক গ্রস্ত হয়ে গেছে যে আমাদের এই না ভেঙে পড়ে। এমন হয়েছে কিছু কিছু ঘরে দেখবেন পুরো ভেতরের লোহা ইয়েগুলো বেরিয়ে এসছে, রড গুলো বেরিয়ে এসছে। না ওরা বলেছে করবো না, আমরা পারবো না, আমরা করবো না, কোনো যাই আসে না ওদের, আমাদের কোনো কথাই শোনে না ওরা। ওই আবাসনের ম্যানেজার বিজয় দে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ দাবি তুলে বলেন, পরিষেবা দেওয়ার জন্য যে টাকা দেওয়ার কথা সেই টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছে না আবাসিকরা, সেই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে। তবু আমরা পরিষেবা ঠিক মতোই দিচ্ছি। আমি এখন কোনো কমেন্টস করতে চাইছি না, বিকজ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ক্রাইসিস। পেমেন্ট করছে না এখানকার ওনার্সরা, ঠিক আছে। আজকে মোর দেন 40 lakhs-এর উপরে আমাদের ডিউজ আছে। তো একটা মেইনটেনেন্স কে আমরা যখন রান করতে যাচ্ছি তখন উই নিড দি ফিনান্স। তো আমাদের এখানে ডিউ টু ফিনান্স ক্রাইসিসের জন্য আমরা এখানে কোনো রকম প্রপার যে মেইনটেনেন্স এর রিকোয়ারমেন্ট সেটা আমরা দিতে পারছি না। এবং অল দি ওনার্স আর অ্যাওয়্যার আজকের ডেটে, এরকম না যে ওনার্সরা জানে না, ঠিক আছে। দেয়ার ইজ এ কমিটি ইজ অলসো অ্যাওয়্যার দেয়ার ইজ এ হিউজ ফাইন্যান্স ক্রাইসিস ইজ গোইং অন। ধোকা দিয়ে ফ্ল্যাট বিক্রি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ঠিক 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 কাজ, ঠিক 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 জবাব দাও। ধোকাবাজি চলবে না, চলবে না, চলবে না। ধোকাবাজি চলবে না, চলবে না, চলবে না। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।